দেখেন আরো 2-3 দিন আগে আমরা বলেছি যে এই নির্বাচনে ডাকসুর পদগুলোকে ভাগাভাগি করার জন্য শক্তিশালী রাজনৈতিক বলয় যারা প্রভাব জ্বালা তারা তাদের নিজেদের ভিতরে আলোচনা করছে যে ফিল আপ করা ব্যালট পেপার দেওয়া হয়েছিল। তাহলে এরকম ফিল আপ করা ব্যালট পেপার আপনারা কাকে কাকে দিয়েছেন, কতগুলো সেখানে বক্সে ঢুকিয়েছেন, এবং আমরা আরও শুনছি যে এরকম আপনার একজনকে একাধিক করে ব্যালট পেপার দেওয়া হয়েছে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে সেখানে ক্রস দিয়ে তারা সেগুলোকে দিতে পারে। তো এই জিনিসগুলো যে হয়েছে বা হয় নাই, কি কি হয়েছে কি কি হয় নাই, আমাকে তো আপনি বাইরে অন্ধকারে রেখেছেন, আমি কিভাবে জানবো? আই রিপিট, আপনি যখন স্বচ্ছতাকে পর্দার আড়াল করে আপনি আমাকে কেন্দ্রের বাইরে আপনি রাখবেন, কেন্দ্রে ঢুকতে দিবেন না, তখন সেখানে কি হয়েছে আর কি হয় নাই এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা তো ঢুকেছে এবং তারা বলেছে যে এটা বৈধ। ভাই, বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা ঢুকেছে, তখন আপনাদেরই অনেক পত্রপত্রিকায় নিউজ করেছে যে নিয়ম ভেঙে ঢুকলেন, নিউজ করা হয়েছে না? এরপরে আবার বলতেছে কি যে না, এটা নিয়ম ভাঙা হয় নাই। তাহলে কেন সকাল থেকেই এই নিয়মটা থাকলো না যে সবাই ঢুকতে পারবে? মূলত আপনি নিয়ম করবেন, যারা প্রভাবশালী শক্তিশালী তারা নিয়ম মানবে না, নিয়ম ভাঙবে, বা তারা তাদের মতো করে তাদের কাজটা করবে। এটা তো নির্বাচনের শুরু থেকেই দেখে আসতেছেন। আর আমাদের মতো যারা প্রার্থী, যাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোক নাই, শক্তি নাই, তাদের জন্য সকল নিয়ম। আসলে জিনিসটা হচ্ছে এই নিয়মটাই মূলত করা হয়েছিল ভিতরে যেন সূক্ষ্মভাবে এই কারচুপিগুলো করা যায়। আবারও বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যারা আজকে নতুন হঠাৎ করে লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি করলো, আরোপ করলো, এটা করেছে কারচুপি করার জন্য। আর এই নিয়মটা প্রযোজ্য হয়েছে আমাদের মতো এবং সতত প্রার্থী যারা আছে তাদের জন্য। যে ভাই, প্রশাসনের ভিতরে যাদের লোক আছে তাদের তো ভিতরে যাওয়ার দরকারও নাই, তারা গেলেই কি আর না গেলেই কি। বিষয়টাতে স্পষ্ট। আপনারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে সকাল থেকে প্রার্থীদেরকে, কেন্দ্রীয় প্রার্থীদেরকে ঢুকতে দেন নাই, কে ঢুকেছে না ঢুকেছে আমার কাছে সেটা বড় বিষয় না। বিষয় আমাকে ঢুকতে দেন। আপনারা জিজ্ঞেস করবেন যে মিনিয়ামিন মোল্লাকে যে ঢুকতে দেন নাই, কেন দেন নাই, আপনারা কেন দেন নাই, এই প্রশ্নের উত্তর উনি চেয়েছেন। ভাই, আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় না। এখন যে কোনো ফলাফল কি হচ্ছে আমরা তদন্ত করে আছি, আমরা এই জন্য আলোচনা করতেছি, আমরা নিজেরা দেখতেছি, আরো পর্যবেক্ষণ করতেছি। ভাই, একটা কথা বলি, বলা হয় যে এজেন্ট আছে। আপনারা যে কথা বলতেছেন এই কথাটা কিন্তু আপনাদের না, এই কথাটা আপনারা যখন গেছেন আপনাদেরকে বলা হয়েছে যে তাদের তো এজেন্ট আছে। ইভেন সকালবেলা সাংবাদিকদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। আমি নিজে ভূতত্ত্ব বিভাগে তখন সেখানে সাংবাদিকতা করে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আরে ভাই, এজেন্টটা কার? এজেন্ট তো আমার, আমাকেই ঢুকতে দেয় না, আর আপনি সেখানে এজেন্টের আলাপ করছেন। এজেন্টই তো বলতেছিলেন যে ভাই আপনারা আসেন, এখানে পরিস্থিতি ভালো না, আমরা তো যাচ্ছি, আমাদেরকে আপনাদের এজেন্ট আছে। আরে ভাই, এজেন্টটা কার? এজেন্ট তো আমার, আপনি আমাকে ঢুকতে দিতেছেন না, করতেছেন আপনার এজেন্ট আছে। আমার যে কি এজেন্ট গুরুত্বপূর্ণ হলো নাকি? 19 সালের ডাকসু নির্বাচনটা আমরা করেছি। 19 সালে যারা কেন্দ্রীয় প্রার্থী ছিলেন তাদেরকে বিভিন্ন হলে বুথের বাইরে পর্যন্ত যেতে দেওয়া হয়েছে। দেখেন আরো 2-3 দিন আগে আমরা বলেছি যে এই নির্বাচনে ডাকসুর পদগুলোকে ভাগাভাগি করার জন্য শক্তিশালী রাজনৈতিক বলয় যারা প্রভাব জ্বালা তারা তাদের নিজেদের ভিতরে আলোচনা করছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্তিশালী অবস্থান কাদের আছে? এখন ঢুকতে দেওয়া হলো না, এখন কি হলো ভিতরে, তারা কি করলো, বিষয়গুলো তো এখন আশা করি অবশ্যই শিক্ষার্থীরা এবং দেশের মানুষ বুঝবেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে এইরকম একটা ছাত্র সংসদ নির্বাচন, এটা তো আমাদের প্রত্যাশিত ছিল না। আমি ব্যক্তিগতভাবে যে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, ফাইট করেছি, এই ধরনের পরিস্থিতি আমাকেই আসলে ঢুকতে দেওয়া হলো না। হ্যাঁ, নির্বাচন কিভাবে হচ্ছে বিষয়টা তো বুঝতে হবে। আমি অভিযোগ করেছি, আমি একটা প্যানেলের ভিপি প্রার্থী। আপনি বললেন 45 জন ভিপি প্রার্থী, 45 জন ভিপি প্রার্থী কিন্তু আপনাদের কাছে এখন অভিযোগ করেনি, এখন করবে 45 জনই করবে এখন আপনাদের কাছে অভিযোগ। আপনি রাস্তাটা খোলা রাখতেন, আমরা যখন যাইতে পারতাম একটা কেন্দ্রে, 2টা কেন্দ্রে, তখন তো বুঝতাম যে না, পরিস্থিতি আমরা ঢুকতে পারতেছি। যখন একটা কেন্দ্রেও যাইতে পারতেছি না, তখনই তো প্রশ্নটা উঠলো।